প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, গণমাধ্যমে হামলার ঘটনায় স্থানীয় কূটনৈতিক মহলের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এই হামলাকে সভ্যতার উপর আক্রমণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের 18 ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রথম আলো অগ্নিদগ্ধ ভবনের ধ্বংসাবশেষ থেকে তৈরি শিল্পকর্ম নিয়ে আয়োজিত আলো প্রদর্শনী দেখতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে যান নতুন সরকারের কয়েকজন মন্ত্রী। একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা। শেখ হাসিনার স্বৈরাচার সরিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদ সরিয়ে আমার ফ্যাসিবাদ এখানে কায়েম করব এবং আমি বলে দেব ডেইলি স্টার থাকবে না, প্রথম আলো থাকবে না, বন্ধ করে দিতে হবে। এটার জন্য আমরা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রথম আলো একটি জীবন্ত জাদুঘর, সঠিক তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিষেধের কথা জানান তিনি। সেই জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ইনভেস্টিগেট করছে, এখন ডিবি তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। আমি তদন্তের অগ্রগতি কী সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আমাদেরকে না দেখতে হয়, এই জাতিকে না দেখতে হয়। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের দাবি পররাষ্ট্রমন্ত্রীর। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। অন্তর্বর্তী সরকারের সময় বর্বরচিত হামলার ঘটনা ঘটলেও গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সকল গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তথ্যমন্ত্রী হিসাবে আমরা আমাদের তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রথম আলো ডেইলি স্টারের উপর যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি। যারা প্রকৃতপক্ষে এটার সাথে সংশ্লিষ্ট এবং দোষী, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়। আবার এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহারও না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।